স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি চ্যাপ্টার 19টা শেয়ার করছি। ঠিক আছে, এটা হলো তোমাদের ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের গল্পের মতন অনেক কিছু বুঝিয়েছে, ওটা আমি পড়ে আর সময় নষ্ট করছি না। মোট কথা দেখো, 18টা যদি আমি ভাগ করি, 18টা যদি আমি ভাগ করা মানে হচ্ছে যে ডিভাইড করা। মানে দেখো, 18টাকে আমরা কিভাবে লিখতে পারি, অনেক রকমভাবে লিখতে পারি। একটা হয় 2 × 9। আবার দেখো, যদি 2 দিয়ে ডিভাইড করি, কেন 18টা কি শেষে 8 আসছে, মানে ইভেন নাম্বার। ইভেন নাম্বার আমরা জানি লাস্টে যেগুলোর 0, 2, 4, 6, 8 হবে। তো যে নাম্বারগুলো শেষে এরকম রয়েছে সেগুলো আমরা জানি 2 দিয়ে ইজিলি ডিভাইড করা যায়। তো দেখো, তাহলে 18টাও 2 দিয়ে ডিভাইড করে, সেটা তোমরা সবাই জানো, তাও আমি আরেকবার বলে দিলাম। তাহলে 2 ইন্টু কত হবে 18, না 2 × 9। সেরকমই দেখো, যেহেতু 8 + 1 9, 9টা কি 3 এর মাল্টিপল, মানে 3 দিয়ে ডিভাইড হয়। তাহলে দেখো 3 দিয়েও যাচ্ছে 18, 3 6 যা 18। আরেকটা আমরা জানি 1 18 যা 18। তাহলে এই 18টাকে ইন্টু ইন্টু ফরম্যাটে দুটো নাম্বারের প্রোডাক্ট হিসেবে আমরা 3 রকমভাবে লিখতে পারছি, তাই তো। তো দেখো, ফ্যাক্টরস অফ 18 কী হয়, 1, 2, 3, 6, 9 অ্যান্ড 18। কিন্তু এই সবকটা নাম্বারের মধ্যে প্রাইম ফ্যাক্টর কোনগুলো, না নাম্বার মানে শুধুমাত্র যেটা নাম্বার 2 আর 3। কেন তোমরা জানো, অনেকেই তোমরা কিন্তু ভুল করো, ভাবো যে 1টা প্রাইম নাম্বার, কিন্তু এটা কিন্তু একদমই ভুল কথা। 1 ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট। 1 প্রাইমও নয়, 1 কম্পোজিটও নয়। স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 2। 2 হচ্ছে সবচেয়ে স্মল প্রাইম নাম্বার আমাদের যেগুলো রয়েছে। আর অনলি ইভেন নাম্বারও হচ্ছে গিয়ে 2। তাহলে মনে রাখতে হবে আমাদের 2 হচ্ছে অনলি ইভেন অ্যান্ড দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার। আর একটা তোমাদের মাথায় হঠাৎ স্ট্রাইক করতেই পারে যে প্রাইম নাম্বারটা কি ম্যাম, ভুলে ভুলে যাচ্ছি। তো আমি আরেকবার একটু বলে দিই। প্রাইম নাম্বার হচ্ছে সেই সমস্ত নাম্বার যারা কিনা শুধুমাত্র 1 আর সেই নাম্বার মানে ইটসেলফ দিয়ে ডিভিজিবল। যেরকম দেখো 2, 3, 5, 7, 11 এগুলো। ঠিক আছে, 13, 17, 19 এরকম করে করে 23 এরকমভাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে প্রাইম নাম্বার কি। আর প্রাইম ফ্যাক্টরস মানেও যেগুলো হচ্ছে গিয়ে মানে 2 দিয়ে স্টার্ট হবে সেইগুলো, আর যেগুলো কিনা প্রাইম। তো মনে রাখতে হবে 18-এর প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2, 3। তাহলে সেরকমভাবে যদি আমরা লিখি ভেঙে, তাহলে কিভাবে লিখব, দেখো 18টাকে ভাঙলে 2 × 9 করি, কিন্তু 9টা তো প্রাইম ফ্যাক্টর নয়। তাই সেটাকে যখন প্রাইম করে লিখব তখন কি লিখছি, না 2 × 3 × 3 সেই 9টাকে। ঠিক আছে, তো এভাবেই দেখো 20টাও করেছে। 20টাকে আমরা বিভিন্ন রকমভাবে লিখতে পারি। একটা হয় 1 × 20, দেন তোমাদের আসবে 2 × 10, আরেকটা আসবে 4 × 5। তো এদের মধ্যেও প্রাইম ফ্যাক্টর আমরা কি পাচ্ছি, 2 আর 5। তো সেটাকে ভেঙে দেখো লেখা যায়। আমরা এক্ষুনি জানলাম যে 20টাকে লিখি আমরা 2 × 10। তা 10টাকে আমরা কিভাবে লিখব, 2 × 5। তাহলে টোটাল কি হলো, 2 × 2 × 5। এটা আমি যখন বলছি তোমরা অবশ্যই খাতাতে করে করে করবে, মানে বুঝবে, না হলে কিন্তু প্রবলেম হবে। নেক্সট দেখো, এই যে তোমাদের এটাকে বলে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশনের ট্রি। ট্রি মানে এই যে এরমভাবে ভাগ করেছে। দেখো 18টাকে ভাগ করেছে 2 × 9, তারপর 9টাকে আবার করেছে 3 × 3। সেভাবে 20টাও করেছে 2 × 10, আবার 10টাকে করেছে 5 × 2। এভাবেই 24টাকে করেছে 2 × 12, 12টা হচ্ছে 2 আর 6, 6টা আবার হবে 2 আর 3। মোট কথা যখন আমরা ভাগ করছি তখন এমনভাবেই ভাগ করব যাতে কিনা এন্ড রেজাল্টটা প্রাইম ফ্যাক্টর অবধি যায়। নেক্সট দেখো 30 আছে। 30টাকে আমরা কিভাবে ডিভাইড করতে পারি, 3 × 10। আবার 10টা তো প্রাইম নয়, তাহলে 10টাকে প্রাইমে কিভাবে ভাগ করব, না 2 × 5। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার দেখো বলেছে যে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে কিভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। দেখো প্রথমটা আছে 2xy। 2xy মানে এগুলো তো ইন্টু হিসেবে রয়েছে, তাহলে 2 × x × y-টাকে আমরা 2xy বলতে পারি। তাহলে 2xy এর প্রাইম ফ্যাক্টরস কি আছে, 2x আর y। ঠিক আছে, যদি x আর y প্রাইম ফ্যাক্টর হয় সেগুলো ইররিডিউসিবল ফ্যাক্টরস। ইররিডিউসিবল মানে যেগুলোকে আর ভাগ করা যায় না। তাই তো এক্ষুনি পড়লাম যে প্রাইম ফ্যাক্টরস মানে কি, যেটা কিনা অনলি ডিভাইডেড বাই ইটসেলফ অ্যান্ড 1। ঠিক আছে, তো দেখো এভাবে এটা হয়ে গেল। নেক্সট দেখো বলেছে 4xz।
দেখো 4টাকে যদি ভাগ করি 2 ইন্টু 2 হবে, আর এক্স জেডটাকে তো আর আমরা জানি না এখানে কি রয়েছে, তাহলে এক্স জেডটা আলাদা করে লিখে দিলাম। তাহলে কি হলো 2 ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু জেড। এভাবেই দেখো 9x² ওয়াইকে কীভাবে ফ্যাক্টরাইজ করেছি না, 9টা হয় ইজিলি 3 ইন্টু 3, আর x² ওয়াইটা কী হবে এক্স ইন্টু ওয়াই। আমি আশা করছি তোমরা জানো যে x² মানে কি এক্স ইন্টু এক্স। আমরা যদি এক্স কিউব লিখি সেটা কি এক্স ইন্টু এক্স, মানে যেটা পাওয়ারে আসবে ততবার সেটা ইন্টু হয়। তো এভাবে হয়ে গেল। তো আশা করি তোমরা এটা করতে পারবে। লেটস ডু আওয়ারসেলভস 19.1, এটা তুমি আর চেষ্টা করো, ঠিক আছে? কারণ আমাকে তো এগোতে হবে, না হলে হবে না। এই যে দেখো আমি 19.1-এর এখানে সলিউশনটা দিয়ে রেখেছি, তোমরা এটা চাইলে একটুখানি দেখতে পারো। এই যে 25xyটা কী হবে 5 ইন্টু 5 ইন্টু এক্স ইন্টু ওয়াই। 18টা হবে, 18টা কীভাবে ভাগ করছি না 9 ইন্টু 2, তাই তো? 9টাকে কীভাবে আরও ডিভাইড করব না 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 2 হয়ে গেল 18, আর এক্সটা আসবে আর দুটো ওয়াইটা চলে আসলো। এভাবে 15টা করা হয়েছে। 5 ইন্টু 3 কিউ² মানে কিউ ইন্টু কিউ, আর r² মানে আর ইন্টু আর। সেভাবে 10xyzটা করা হয়েছে। 10 মানে 5 ইন্টু 2, আর xyzটাও মাল্টিপ্লাই করে লিখে দিলাম। 12টাও এভাবে করব। 6 ইন্টু 2, 6 মানে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। এটা বোঝা গেল তাহলে। চলো তাহলে এবার নেক্সটটাতে চলে যাওয়া যাক চট করে। এই যে দেখো, এবার তোমাদের আরেকটু বড় করে দিল। কি বলেছে দেখো, 2x-এর সাথে আমি ইন্টু করেছি x+4। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে x+4টা আমি ব্র্যাকেটে রেখেছি, মানে এটা পুরোটা 2x-এর সাথে মাল্টিপ্লাই হিসেবে রয়েছে। সেরকমই 8x² y² ইন্টু x+2y, এটাও ব্র্যাকেটে রয়েছে, মানে y² এটার পুরোটার সাথে ইন্টু হিসেবে রয়েছে। তাহলে দেখো ঠিক আগের মতনই সেমভাবে করবো, এখানে কোনো কিছু আলাদা নেই। তাহলে দেখো 2x-এর সাথে x+yটাকে যখন ইন্টু করছে সেটাকে কিভাবে ভাগ করে লিখছি না, একটা তো 2 পেয়ে গেলাম, একটা x পেয়ে গেলাম, আর একটা x+4। সেভাবেই দেখো 8x² y²টাকে কীভাবে করছি, আমরা জানি 8 মানে কি 2³ মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তো সেটা লিখে দিলাম। x² মানে দুবার x লিখবো, y² মানে দুবার y লিখছি, আর x+2yটা আলাদাটা করে লিখে দিলাম। তো এভাবে এটাও হয়ে গেল। নেক্সট চলো তোমাদের এসে গেল কি লেটস ডু আওয়ারসেলভস 11.2। 11.2-এর 1, 2, 3টা একদম ইজি আছে, এটা তোমরা নিজে থেকে চেষ্টা করো। আমি আশা করছি যে তোমরা পারবে। আমি 4টা দেখাচ্ছি তোমাদের। তো চলো, এই যে দেখো কি আছে 15pq² ব্র্যাকেটে p+3q। তাহলে 15টা আমরা জানি কি হবে 5 ইন্টু 3, pq² কি হবে p ইন্টু কিউ ইন্টু কিউ, আর p+3qটা আলাদা করে লিখে দিলাম। তারপর দেখো নাম্বার 5-এ রয়েছে 14mn² ইন্টু 2m মাইনাস n। তো সেটাও সেরকমভাবেই করলাম, 7 ইন্টু 2 ইন্টু m ইন্টু n ইন্টু n ইন্টু 2m মাইনাস n। ঠিক আছে, তো এটা এরমভাবে হয়ে গেল। নেক্সট দেখো তোমাদের কি বলেছে, লেট আস ট্রাই টু ফ্যাক্টোরাইজ 6+2x। দেখো 6+2xটা এবার কিভাবে করব। প্রথমে বলেছে ফ্যাক্টোরাইজ করতে 6টা, আমরা জানি 6টা কি 2 ইন্টু 3, আবার 2xটার মধ্যে কি কি আছে ফ্যাক্টরস 2 ইন্টু এক্স। তাহলে দেখো দুটোর থেকেই আমরা 2টা কমন পাচ্ছি, তাই তো? তাহলে দেখো 6+2xটাকে আমরা কিভাবে লিখতে পারি 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু এক্স। এই জায়গাটা ভালো করে একটু বোঝো। দেখো তাহলে 2 ইন্টু লিখলাম, ব্র্যাকেটের মধ্যে যদি রাখি 3 প্লাস এক্স, যেটাকে আমরা বলি কি ডিস্ট্রিবিউটিভ ল, তাহলে সেটা অনুযায়ী দেখো কি লিখতে পারছি 2 ব্র্যাকেটে 3 প্লাস এক্স। মনে রাখতে হবে ইন্টু লেখা আর না লেখাটা সেম, কারণ ব্র্যাকেটের সাথে পাশে যে 2টা রয়েছে তার মানে 2 ইন্টু 3 প্লাস এক্স। তাহলে দেখো 6+2xটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 প্লাস এক্স। তো সেভাবেই 15x মাইনাস 12yটা করতে হবে। এখানে দেখো করেছি, তোমাদের এটা যদিও অ্যান্সারেও লেখা রয়েছে, তাও এখানে যেহেতু করা হয়েছে তাই বললাম। দেখো 15x মাইনাস 12y, তো প্রথমে 15x-এর ফ্যাক্টরগুলো লিখে নিলাম, 5 ইন্টু 3 ইন্টু এক্স, আর 12y-এর ফ্যাক্টরস কী কী আছে
3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু ওয়াই। তাহলে দেখো এই দুটোর মধ্যে থেকে 3টা কমন যাচ্ছে, তাই 3টাকে বাইরে বের করে নিলাম। তারপর ব্র্যাকেটের মধ্যে কি পড়ে রইল, 5x মাইনাস 4y। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। সেরকমভাবেই দেখো 3x স্কোয়ার প্লাস 6x যদি থাকে, 3x স্কোয়ার মানে কি 3x ইন্টু এক্স, আর 6x মানে 3 ইন্টু 2 ইন্টু এক্স। তাহলে সেখান থেকেও আমি কি করছি না 3 আর এক্সটা দুটো কমন যায়, সেটাকে বার করে নিলাম। তাহলে পড়ে থাকছে দেখো এক্স প্লাস 2। ঠিক আছে, তো আশা করি এটাও তোমরা বুঝতে পারলে ব্যাপারটা পুরোপুরি। এবার দেখো বলেছে এখানে যে আমরা 3x স্কোয়ার প্লাস 6xটা কীভাবে করবো, এটা তোমাদের কাট করে বুঝিয়েছি, আমি এমনিই বলে দিলাম। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো এবার নেক্সট দেখো এসেছে এই যে 5x, দেখো মাল্টিপ্লাই এক্স করেছে, আবার 5x মাল্টিপ্লাই 2y। তাহলে 5x ইন্টু এক্স করলে কত হবে 5x স্কোয়ার প্লাস 5x ইন্টু 2y মানে 10xy। তাহলে এই দুটোকে অ্যাড করে আমি লিখতে পারি কি 5x স্কোয়ার প্লাস 10y, তাই তো। তাহলে দেখো এটাকে আমি ওই যে 5x এর সাথে ইন্টু এক্স প্লাস 2yটাকে লিখছি কি 5x স্কোয়ার প্লাস 10y, সেটাকে আমি আবার ওই যে আগের ফর্মে লিখতে পারি 5x এক্স প্লাস 2y। সেরকমভাবেই রাইট হ্যান্ড সাইডে যেটা তোমাদের আছে ডান দিকের ছবিটা দেখো, এক্সের সাথে এক্স মাল্টিপ্লাই করে এক্স স্কোয়ার, আবার এক্সের সাথে এটা কিন্তু খেয়াল রাখতে হবে -4 রয়েছে, তাহলে ইন্টু -4, তাহলে -4x হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস -4x, দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে এক্স স্কোয়ার -4x কী হয়ে গেল সেটা না এক্স দেখো এক্স স্কোয়ার -4x আছে, এক্সটাকে কমন নিয়ে নিলে এক্স -4টা পড়ে থাকলো। এরমভাবে দেখো তোমাদের নেক্সটটা রয়েছে 2a স্কোয়ার। 2a স্কোয়ারের সাথে এটা যদি ইন্টু করি তাহলে কি হবে 2a কিউব প্লাস দেখো -4 আছে, তার সাথে মাল্টিপ্লাই করলাম 2a স্কোয়ার, তাহলে -4 ইন্টু 2 করলে কত হবে -8a স্কোয়ার। তাহলে সেটাকে ব্র্যাকেটে রাখবো, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এই দুটো যেটা টার্মসটা রয়েছে, একটা হচ্ছে কি একটা হচ্ছে a স্কোয়ার আর একটা হচ্ছে a কিউব। তাহলে দুটোর থেকে আমি a স্কোয়ারটাকে নিতে পারি কমন, আর 2টাকেও কমন নিতে পারি। তাহলে দেখো কি হচ্ছে 2a স্কোয়ার লিখলাম ব্র্যাকেটে a -4। ঠিক আছে, এভাবেই দেখো পরেরটা করেছে x ইন্টু 5xy আর x ইন্টু 6yz হচ্ছে -6yz হচ্ছে কি হবে -6yz। ঠিক আছে, এবার প্লাস করে লিখলাম 5xy -6yz। এখান থেকে কোন দুটো কমন নিতে পারছি, একটা হলো x আর একটা y, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে কি 5 - 6z। তাহলে এটাও বুঝতে পারলে তোমরা। এভাবে লেটস ডু আওয়ারসেলস 19.2টা তোমরা করবে, যদি কোনো প্রবলেম হয় সেটা বলবে। ঠিক আছে, এখান থেকে একটা তোমাদের বলে দিচ্ছি 5x - 20yটা যেটা রয়েছে, দেখো এখানে আমি ফ্যাক্টরস করে আর করছি না, কেন না খুব ইজিলি করা যাবে। 5টাকে যদি কমন নিয়ে নিই ব্র্যাকেটে পড়ে থাকবে x - 4y, তাই আমি এখানে দেখিয়েছি যে এগুলো করার প্রয়োজন নেই, এগুলোতে বেকার টাইম ওয়েস্ট হবে, তাই তোমরা একবারে ডাইরেক্ট করার চেষ্টা করো আস্তে আস্তে। ঠিক আছে, তো চলো এবার দেখো কি বলেছে, হাউ শ্যাল উই ফ্যাক্টরাইজ অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইন দ্য ফর্ম অফ। এবার থেকে তোমাদের একটুখানি টাফ আসা শুরু করলো, কিন্তু তোমরা ভয় পেও না, ভালো করে বোঝো, তাহলে তোমরা সবই বুঝতে পারবে। দেখো প্রথমে বলেছে কি এক্স স্কোয়ার প্লাস xy প্লাস 7x প্লাস 7y, তাই তো। বলেছে কি ইফ উই অ্যারেঞ্জ, এটাকে যদি আমরা এমনি সাজাই তাহলে কিন্তু হবে না, কেন না এখানে দেখো আমি কি করব না কমন নেব, তাই তো। কমন নেওয়ার জন্যে আমাকে এমনভাবে নিতে হবে যাতে কি না আমরা দুটোর থেকেই কমন পাই। তো দেখো যেটা বলতে চাইছি, এখানে এক্স স্কোয়ার প্লাস xyকে যদি কমন নিই, আর একটা প্লাস 7x প্লাস 7yকে যদি কমন নিই, তাহলে কি হয়ে যাবে এই যে এক্সের সাথে ইন্টু করবো কি, এখান থেকে তোমরা ফলো করো, এক্সের সাথে দেখো মাল্টিপ্লাই হয়ে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই, আরেকটা কি থাকবে প্লাস করে লিখবো 7, মানে 7টা কোত্থেকে আসছে এই 7, এখান থেকে 7টা কমন নিলাম, ব্র্যাকেটে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এই পুরোটার থেকে কি পেলাম এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস 7, এটা হয়ে গেল।
নেক্সটটা এবার তোমাদের একটু মন দিয়ে দেখতে হবে। দেখো বলেছে কি, লেটস ট্রাই টু ফ্যাক্টরাইজ 15p³ প্লাস 15 প্লাস 9³ প্লাস 25p। এবার দেখো আমি যেটা এখানে বলতে চাইছি এটা তোমরা একটু মন দিয়ে শোনো। দেখো এখানে 15p³ এর সাথে যদি 15কে নিই তাহলে এরকম হবে, 15টাকে কমন নেব, ব্র্যাকেটে পড়ে থাকবে p³ প্লাস 1, তাই তো। আবার দেখো এইটা যেটা রয়েছে এখানে এটা লিখে দিলাম, তাহলে দেখো এখান থেকে কি আর কিছু কমন যায় না। তাহলে এন্ড রেজাল্টটা কি হলো, এই যে 15p15, এই যে মানে এটাই মোটামুটি হয়ে গেল। কিন্তু এখানটা থেকে তোমরা যদি দেখো এখান থেকে কিন্তু আর কমন নেওয়া যাচ্ছে না। তো এবার আমি নেক্সট কি করলাম, নেক্সট আমি এটার সাথে এটাকে যদি নিই, ঠিক আছে, তো মানে 15p³ প্লাস 9q যদি নিই তাহলে দেখো 3টা কমন যাচ্ছে, তাই তো। 3 × 5 হয় 15 আর 3 × 3 হবে 9, তাই 3টাকে কমন নিলাম আর কিউটা কমন যাবে। তাহলে 3 আর কিউটাকে কমন নিলে ব্র্যাকেটে পড়ে থাকবে 5p প্লাস 1। তার সাথে দেখো আমি করছি কি, এইটা আর এটা 15 আর 25 যদি নিই তাহলে 5টা কমন নিলে পড়ে থাকবে 3 প্লাস কী হবে 5p। তাহলে দেখো এই 3 প্লাস 5p আর 5p প্লাস 1 এই দুটো কি ইকুয়াল হলো না। তাহলে এবার তোমরা মন দিয়ে শোনো, আমাকে এমনভাবে কমন নিতে হবে যাতে কি না ব্র্যাকেটের মধ্যে যে টার্মসগুলো থাকে সেগুলো যেন দুটোরই ইকুয়াল হয়, না হলে কিন্তু অঙ্কটা হবে না, ঠিক আছে। তাই জন্য ওরা দেখো কি করেছে, ওরা প্রথমে এইটা নিয়েছে আর এটা নিয়েছে, মানে এটার সাথে কোনটা নিয়েছে, এটা নিয়েছে, আর এটার সাথে এটা। কেন নিল এটা, কারণ দেখো যখন কমন নিচ্ছি, এবার এই স্টেপটা থেকে ফলো করো, 5pটা কমন নিলাম তাহলে পড়ে থাকছে ব্র্যাকেটে 3q প্লাস 5। আবার ওই দিকে দেখো যখন 3টা কমন নিলাম তাহলেও ব্র্যাকেটে পড়ে থাকছে 3q প্লাস 5। তাহলে দেখো দুটো তো সেম হয়ে গেল আমাদের, বুঝতে পারলে, মানে এই টার্মটাও ইকুয়াল হয়ে গেল, এই টার্মটাও ইকুয়াল হয়ে গেল। দুটো ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ইকুয়াল হয়ে গেলেই অঙ্কটা মিলবে। তাহলে দেখো 3q প্লাস 5, আরেকটা আমরা পেয়ে গেলাম 5p প্লাস 3। 5p প্লাস 3 হচ্ছে যেগুলো পড়ে থাকে সেইটা, ঠিক আছে। তাহলে দেখো রেজাল্টটা হয়ে গেল 6q প্লাস 5 প্লাস 5 আর ব্র্যাকেটে 5p প্লাস 3। তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পারলে, মন দিয়ে শুনেছো তো যে কিভাবে করতে হবে। এটা কিন্তু একটুখানি তোমাদের মাথা খাটিয়ে করতে হবে যে কোনটার থেকে কোনটা কমন নিলে ভালো করে সেটা হয়ে যাবে। তো এখানে দেখো লেটস ডু আওয়ারসেলস 19.3টার এবার তোমাদের সলিউশন দেখিয়ে দিচ্ছি আমি, এই যে। কিন্তু দেখো তোমরা এটা নিজেদের থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে, না হলে কিন্তু কি হবে, তোমরা কিন্তু পরীক্ষাতে পারবে না একদমই করতে। আরেকটা কথা যেটা মনে রাখতে হবে সেটা হলো যে এখান থেকে যে কমনগুলো সেগুলো কিন্তু এক্সারসাইজে এমন আছে যেগুলো কিন্তু তোমাদের মানে কমন এরম আলাদা করে নিয়ে করতে হবে, সেটা রয়েছে। তাহলে এখন দেখো এই যে 19.3টা দেখাচ্ছি তোমাদের, এখানে আলাদা আলাদা কমন করার ব্যাপার নেই, সব পরপরই সাজানো রয়েছে, অ্যারেঞ্জ করা রয়েছে। কিন্তু পরীক্ষাতে তো তোমাদের আর এরকম দেবে না, পরীক্ষাতে তোমাদের দেবে ঠিক যেরকমভাবে আগেরটা সলভ করলাম, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, তার থেকে বলবে কমন নিয়ে করতে, যাতে কিনা তোমরা সেটা বুঝে করতে পারো। এই জন্যে বলছি আমাকে প্রত্যেকটা টার্মের সাথে প্রত্যেকটা টার্ম দিয়ে দেখতে হবে যে ব্র্যাকেটে যেটা থাকছে সেটা কি কমন থাকছে। ব্র্যাকেটের মধ্যে যদি দুটোতেই কমন থাকে তাহলেই অঙ্কটা কিন্তু হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে। আজকের এই ক্লাসটা এতটুকুই আমি রাখছি, বেশি বড় করে ভিডিওটা তোমাদের ইন্টারেস্ট থাকবে না, তাই আজকে এতটুকুই। তোমরা এবার এক্সারসাইজটা আস্তে আস্তে সলভ করার চেষ্টা করো, আর যদি কোনো প্রবলেম হয় আর ডাউট হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি নেক্সট দিন থেকে এই এক্সারসাইজটা তোমাদের যেটা রয়েছে সেটা শেয়ার করব, তারপর থেকে আবার কন্টিনিউ করব। এরমভাবে পার্ট করে আমি এই চ্যাপ্টারটা শেষ করব। এর আগে তোমাদের যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার স্কোয়ার আর সিমেট্রির চ্যাপ্টারটা আমি পুরোটা কভার করে দিয়েছি, তোমরা চাইলে সেটা চেক করতে পারো। আর যদি আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগে, তোমরা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি খুব খুশি হব। আর দেখো অনেকেরই তোমাদের বন্ধুরা রয়েছে যারা হয়তো টিউশন নেয় না, কিন্তু বুঝতে অসুবিধা হয়, তো তাদেরকে একটুখানি শেয়ার করে দিও পারলে, তাহলে তারাও যদি বুঝতে পারে তাহলে আমি খুব খুশি হব যে পড়াগুলো বুঝতে পারলে তারা যাতে পরীক্ষাটাও ভালো দিতে পারে আর কনসেপ্টগুলোও ক্লিয়ার হতে পারে। আর একটাই ছোট রিকোয়েস্ট রয়েছে শেষে, যে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদের ক্লাসের বিভিন্ন যেগুলো টাফ টপিকস রয়েছে, ইংলিশ ব্লসামসটা
ম্যাথস, জিওগ্রাফি, সায়েন্স এগুলো আমি সব আস্তে আস্তে সব শেয়ার করছি। তাই তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তো চলো আজকে এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।